আসসালামু আলাইকুম। আমাদের অ্যাপ্লিকেশনটা একটা ব্যাংকিং ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা একই সাথে অ্যাডমিন অথবা একটা ইউজার উভয় ইউজ করতে পারবেন। তো এটা কাভার পেজে প্রথমে আমাদের এখানে একটা অপশন, তিনটা অপশন আছে: অ্যাডমিন, ইউজার অপশন এবং কোড অপশন। সো অ্যাডমিন অপশনে গেলে সর্বপ্রথম আমাদেরকে অ্যাডমিন আইডি এবং একটা পিন নাম্বার দিয়ে সাইন ইন করতে হবে। আর এখানে একটা রেজিস্টার অপশন আছে। এবং আর ইউজার অপশনে গেলে এখানেও একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে সাইন ইন করতে হবে এবং একটা রেজিস্টার অপশন আছে অ্যাজ লাইক অ্যাডমিন এবং ইউজার উভয়তে। এখন আমরা একটা ইউজার খুলতেছি। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ এবং জেন্ডার দিয়ে। সো আমাদের এখানে কিছু ভেরিফিকেশন আছে, লাইক ইউজার নেম 3 ডিজিট হতে হবে মিনিমাম, অথবা সবগুলা ফিল্ড পূরণ রাখা, অথবা একটা পাসওয়ার্ড 8 ডিজিট লং হতে হবে, ফোন নাম্বার 11 ডিজিট লং হওয়া, অথবা ইমেল অ্যাড্রেসে @gmail অপশন থাকা ইত্যাদি। সো ওইগুলা দেওয়ার পর তারপরে অ্যাকাউন্ট খুলতে পারবে। সো ইনফরমেশনগুলো দিয়ে নিই। আচ্ছা, এখন অ্যাকাউন্ট খুলতে পারবো। সো সাবমিট দিলে আমাদের একটা নতুন ইউজার খুলবে। সো আমরা সাইন ইন করলাম ইউজারে। সো এটা হলো ইউজারের পেজ। সো ইউজার পেজ এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট একটা অপশন আছে। সো আমরা একটা অ্যাকাউন্ট খুললাম। অ্যাকাউন্ট নাম্বার 11 আসছে, আগে কিছু অ্যাকাউন্ট খোলা ছিল এর জন্য। সো আমরা যদি অ্যাকাউন্টে ঢুকি, এখানে ডিপোজিটের একটা অপশন আছে, অথবা চাইলে একটা উইথড্রর অপশন আছে, অথবা একটা মানি ট্রান্সফার অপশন আছে। মানি ট্রান্সফার অপশন হলো যে এই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো, একই ইউজার বা অন্য ইউজার হলো সমস্যা নেই। সো আমরা একটা নতুন অ্যাকাউন্ট খুলি মানি ট্রান্সফার বিষয়টা দেখার জন্য। সো 11 নাম্বার অ্যাকাউন্ট থেকে 12 নাম্বার অ্যাকাউন্টে আমরা কিছু টাকা ট্রান্সফার করব। সো অ্যাকাউন্ট আইডি হলো 12 এবং অ্যামাউন্ট দিলাম 10,000। যদি অ্যামাউন্ট দিই তাহলে ট্রানজ্যাকশন ফেল্ড হবে, যেহেতু এই অ্যাকাউন্টে আছে 9,000। সো 2,000 টাকা দিলাম। সো ট্রানজ্যাকশন সাকসেসফুল। অ্যাকাউন্ট সিলেকশনে গেলে তাহলে দেখবো যে 12 নাম্বার অ্যাকাউন্টে এখন ব্যালেন্স আছে 2,000। এখানে আরও কয়েকটা ধরনের অ্যাকাউন্ট অপশন আছে। এখানে একটা চেঞ্জ ডিটেলস অপশন আছে, এখানে আমরা ডিটেলস চেঞ্জ করতে পারবো। সো এখানে আরও দুটো অপশন আছে স্পেশাল, একটা হলো টেক লোন নেয়ার আর একটা হলো ফিক্সড ডিপোজিটের। একজন ইউজার তখনই ব্যালেন্স থেকে লোন নিতে পারবে যখন ওই ব্যাংকের মধ্যে কেউ একজন ডিপোজিট করার ফলে কিছু টাকা আছে। এই মুহূর্তে ব্যাংকের মধ্যে 4910 ব্যালেন্স আছে। সো এখন আমরা লোন নিতে পারবো কিছু লোন। সো যদি না থাকে তাহলে কিন্তু লোন নিতে পারবো না। যদি লোন নিই তাহলে কিছু ইন্টারেস্ট দিতে হবে। এই মুহূর্তে 5% সেট করা আছে। সো আমরা কিছু লোন নিলাম, 1000 লোন নিলাম। সো যখন আমরা 1000 লোন নিলাম, এই অ্যাকাউন্টটা যখন আমরা উইথড্র করবো, লোন যখন রিপে করবো, মানেগুলো এখন যদি আমরা রিপে করি 2 ইয়ার্স লেটার, সো 2 বছর পরে যদি আমরা দিই তাহলে 1100 ব্যালেন্স আমাদেরকে এক্সট্রা 100 ইন্টারেস্ট দিতে হবে। সো এখানে রিপে একটা অ্যাকাউন্ট অপশন আছে, অথবা পে ক্যাশ দিলাম, আমরা পে ক্যাশ দিলাম। সো এখন যদি লোন নিতে যাই তাহলে দেখবো যে ম্যাক্সিমাম ব্যালেন্স 5011 হয়ে গেছে। 49 সম্ভবত ছিল। তার কারণ হলো যে 100 টাকার মতো এখানে একটা ইন্টারেস্ট কোম্পানিকে দেওয়া হয়েছে। সো আমাদের এখানে আরেকটা অপশন আছে ফিক্সড ডিপোজিট অপশন। সো আমরা ফিক্সড ডিপোজিটের মধ্যে যখন টাকা রাখবো সেই টাকাটাই অন্য কেউ একজন চাইলে লোন নিতে পারবে এক্সট্রা ইস্যুর ইন্টারেস্টের বিনিময়ে। সো আমরা একটা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুললাম এখানে। সো ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে ঢুকে যদি আমরা এটাকে উইথড্র করতে চাই মানিগুলো, সো 2 ইয়ার্স লেটার 1060 টাকা আমাদেরকে ব্যাংক থেকে দিবে। 60 এক্সট্রা টাকা হলো যে একটা ইন্টারেস্ট দিবে। সো এখন যদি আমরা লোন নিতে চাই তাহলে দেখবো যে আগে 5,011 টাকা ছিল, এখন 4951, বিকজ অফ 60 টাকা এক্সট্রা ইন্টারেস্ট দিতে হয়েছে। সো আমরা যদি এখন অ্যাডমিনের অ্যাকাউন্টে যাই, একটা অ্যাডমিন অ্যাকাউন্ট খুললাম। প্রথমে আমাদের একটা অ্যাডমিন অ্যাকাউন্ট খুলতে হবে এই মুহূর্তে। সো ট্রেড রেজিস্টার অপশনে গিয়ে একটা অ্যাডমিন অ্যাকাউন্ট খুলবো। এখানেও কিছু এক্সেপশন হ্যান্ডেলিং আছে, লাইক ইউজার আইডি 3 ডিজিট হইতে হবে, পাসওয়ার্ড হইতে হবে 8 ডিজিট, ফোন নাম্বার হইতে হবে একটা 11 ডিজিটের, অথবা একটা মেইল অ্যাড্রেস থাকতে হবে following@gmail.com।
সবগুলো ফিল্ড কমপ্লিট থাকতে হবে, লাইক ডেট অফ বার্থ, জেন্ডার ইত্যাদি। সো আমরা এখন একটা ইউজার অ্যাডমিন অ্যাকাউন্টে ঢুকলাম। অ্যাডমিন অ্যাকাউন্টে, এটা হলো অ্যাডমিন অ্যাকাউন্টের হোম পেজ, যেখানে কিছু বেসিক কিছু ইনফরমেশন আছে, কয়টা ট্রানজ্যাকশন উইথড্র হলো। তারপরে ব্যাক বাটনে দিলে আবার আমাদের প্রথম পেজটাতে যাবে। এখানে অল ট্রানজ্যাকশন অপশন আছে, যেখানে আমাদের অ্যাকাউন্টে যতগুলো ট্রানজ্যাকশন হয়েছে, লাইক ডিপোজিট, ট্রান্সফার, উইথড্র, সবগুলো এই অপশনে দেখা যাবে। ব্যাংকে যতগুলো ট্রানজ্যাকশন হয়েছে সব ট্রানজ্যাকশন অ্যাডমিন দেখতে পারবে। এখানে কাস্টমার ইনফোতে একটা কাস্টমারের যতগুলো অ্যাকাউন্ট আছে এবং তাদের ব্যালেন্স এটা দেখাবে। লাইক HO1-এর 11 একটা অ্যাকাউন্ট আছে, 12 একটা অ্যাকাউন্ট আছে এবং এদের ব্যালেন্স। ডিপোজিটস, নেক্সট অপশন হলো ডিপোজিটস অপশন যতগুলো ডিপোজিটস হয়েছে ব্যাংকে সবগুলো ডিপোজিটস, এরপর উইথড্র সবগুলো উইথড্র থাকবে, অথবা ট্রান্সফারে যে আমরা 11 থেকে 12 নম্বর অ্যাকাউন্টে একটা ট্রান্সফার করছি সেই ইনফরমেশনগুলো থাকবে। সো লাস্ট একটা অপশন আছে কাস্টমার ইনফরমেশন। সো কাস্টমার ইনফরমেশন হলো একটা পার্টিকুলার কাস্টমারের যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্টের ইনফরমেশন প্লাস যতগুলো ট্রানজ্যাকশন হয়েছে ওই কাস্টমারের সবগুলো ট্রানজ্যাকশনের ইনফরমেশন শো করবে। এবং যদি আমরা ব্যাকে যাই, ব্যাকে গেলে আবার আমাদের হোম পেজ চলে আসবে। থ্যাংক ইউ।